বাংলাদেশ এ যেন ইতিহাস রচনাকারী দেশ, এ যেন ইতিহাস তৈরির দেশ। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। একসময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়। এই আওয়ামী লীগ সরকারের আমলেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন নোবেল পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দর্শক, আপনাদের জানাতে চেষ্টা করব মালয়েশিয়া প্রবাসীরা যারা আছেন আসলে তাদের অনুভূতি কি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। সরাসরি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে প্রবাসীদের অনুভূতি। আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া আসছি, দীর্ঘ 2 বছর হয়েছে। আমি টিভিতে দেখতেছি আপনার বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছিল ছাত্রদের। সেক্ষেত্রে কোটাদের আন্দোলন চলতে চলতে আপনার সরকারের পতন এক পর্যায়ে চলে যায়। এখন সেক্ষেত্রে সরকার পতন হওয়ার পরে আপনার সে দেশ ছেড়ে পালায়, স্বৈরাচারী সরকার। এখন সেক্ষেত্রে দেশ ছেড়ে পালানোর পরে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, দেশে অনেক অগ্নিকাণ্ড ঘটে, অনেক ক্ষতিপূরণ হয়। এগুলো পূরণের জন্য আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূস আমাদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো পূরণ করে দেয়, শান্তিপূর্ণ একটা দেশ চাই। আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে এগুলো আমরা সঠিক বিচার চাই। এগুলো বিচার হলে আমরা অনেক শান্তিপূর্ণ একটা দেশ পেয়ে যাব। ধন্যবাদ। দর্শক, তিনি আসলে জানাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, তারা শুভকামনা জানিয়েছেন এবং প্রবাসীদের পক্ষ থেকে তিনি আসলে দাবি করেছেন যে এই সরকার যেন এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি হয়েছে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পুনর্বাসন করে, এই বিষয়ে আসলে দাবি জানিয়েছেন এবং তারা আশা করছেন যে অতীতের থেকে এইবারের সরকার দেশের জন্য কাজ করবেন, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, আসলে আরেকজনের মতামত আমি আপনাদেরকে জানাবো। আসলে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ ইমরান, আমরা তার কাছে জানতে চাইবো আসলে। আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে অনেক প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশে একজন নোবেল লরিয়ার যে কিনা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োজিত হয়েছেন এবং আমি আন্তরিকভাবে এবং আমরা মালয়েশিয়া প্রবাসী সবাই আন্তরিকভাবে তাকে সম্বর্ধনা জানাচ্ছি যে আমাদের এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আমি আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই মন্ত্রী পরিষভায় 2 জন তরুণ, যে যাদের কথা ছিল না যে তরুণরা এখানে আসবে, সেই 2 জন তরুণ ব্যক্তি আমাদের মন্ত্রী পরিষদে আসছে, নাহিয়ান আর আসিফ হোসাইন। সো আমি বেসিক্যালি আমি ভাবতে পারতেছিলাম না যে আসলে এই 2 জন ব্যক্তি কিভাবে চলে আসলো, কিন্তু আমি চাচ্ছি যে এই 2 জন ব্যক্তির সমন্বয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম আরো বড় আকারে ধারণ করবে এবং তাদের ভিতরের যে আসল ক্ষোভ, তারা যে আসল যে জিনিসটা চাচ্ছে বাংলাদেশে, যে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ তার নিজের কথাটাকে প্রকাশ করতে পারবে এবং নিজে যা বলতে চাচ্ছে সেটাকে নির্দ্বিধায় বলতে পারবে, এই বিষয়টা আমার মনে হয় যে ক্লিয়ার হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। আমি আরেকটু লঙ্গার করতে চাই যে বর্তমান এই সরকারে এই 2 জন ব্যক্তির দ্বারা আমি এতটুকু বুঝতে পেরেছি যে বাংলাদেশে এরপর থেকে বৈষম্যের কোনো ঠাঁই হবে না এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ। আরও একটা কথা বলতে চাই, যদি আমি এখনো আমার নিজের ভয়েসটাকে পরিপূর্ণভাবে ব্যবহার না করতে পারি তাহলে বুঝতে হবে আমি এখনো পর্যন্ত স্বাধীন হইতে পারি নাই। সো আমি চাচ্ছি যে আমার যে ভয়েস, সর্বদলীয় ব্যক্তি একই সাথে যেন আমরা আমাদের মনের ভাব ইজিলি প্রকাশ করতে পারি, ইজিলি বলতে পারি, ইজিলি যেন ডিবেট করতে পারি, আর এইটা সমন্বয়ে আমরা আমাদের বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি আবারও ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস আমাদের দেশের প্রধান হিসেবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, এবং আমাদের এই তরুণ প্রজন্মকে এগিয়ে যাক বাংলাদেশ। দর্শক, যেমনটা বলছিলাম
প্রবাসী ইমরান জানাচ্ছিলেন তার অনুভূতির কথা। তিনিও আসলে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র এবং সারা পৃথিবীতেই তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন। এমন একটি মানুষ আসলে সরকারের দায়িত্বে এসেছেন, যে কারণে স্বাভাবিকভাবেই প্রবাসীরা নানা উৎফুল্ল রয়েছেন এবং তারা আশা করছেন যে আসলে এবার বাংলাদেশ নতুন করে সাজবে, নতুন রঙে রাঙিত হবে। এই বাংলাদেশটাকেই আসলে তরুণ প্রজন্ম চাচ্ছিলেন। এবং আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানালেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে ঠাঁই পেয়েছেন কোটা বিরোধী আন্দোলনের দুই নক্ষত্র, যেটাকে ইতিমধ্যেই তারা আসলে জাতীয় বীর বা মহানায়ক বলে অনেকেই আসলে তাদেরকে নানা গুণে গুণান্বিত করছেন। আমি আসলে আপনাদেরকে আরেকজনের মতামত জানানোর চেষ্টা করব যে আসলে ওনার অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম। তো আমরা নতুন সরকারের পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, তো সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আওয়ামী লীগ সরকারের এই পতন হওয়ার মাধ্যমে আমরা ফিরে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ৭১-এর আন্দোলন দেখতে পারি নাই, কিন্তু ২৪-এর আন্দোলন আমরা দেখতে পেয়েছি। তো আমরা খুবই গর্বিত, ছাত্র ভাইদেরকে খুবই আন্তরিকভাবে অভিনন্দন। তো আমরা চাই ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা নতুন ও সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আসলে তিনি যেটা জানাচ্ছিলেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ তিনি দেখেননি, তবে ২০২৪ সালের স্বাধীনতা যুদ্ধ তিনি দেখেছেন, তিনি এমনটাই বলছিলেন আসলে। আর এই যে উনি আরেকটু জানাচ্ছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন এবং এই সরকারের আমলে যে নির্যাতন নিপীড়নের শিকার যারা হয়েছেন তাদের হচ্ছে আসলে বিচারের মুখোমুখি করার জন্য যারা এর সাথে জড়িত ছিলেন, এবং এই সরকারের পতনে যারা হচ্ছে নির্যাতন থেকে এখন যারা মুক্তি পেয়েছেন আসলে তাদের বিষয়ে তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন। এবং আরেকটু বিষয় তারা আসলে বলতে চাচ্ছেন যে নতুন এই সরকারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ এই চরম তীব্র আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তারা বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার করছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য প্রবাসীদের পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে আরটিভিকে জানিয়েছেন। এস এ সৌরভ, আরটিভি, মালয়েশিয়া।